গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো, সকাল সকাল উঠে সব ফ্রেশ হয়ে নিয়েছি, ঘর দুয়ার ক্লিন করে নিয়েছি, ঘর দুয়ার মোছাও হয়ে গেছে। তবে যেহেতু কালকে সংক্রান্ত, আজকে আমার একটু কাজ আছে বলে আমি বেডশিটগুলো চেঞ্জ করতে পারিনি। তবে বিকালের দিকে সব চেঞ্জ করে দিব, চেঞ্জ করে মেশিনে দিয়ে দিব, ফট করে হয়ে যাবে ধোয়া। তারপরে দেখো ঘরটা সব ক্লিন করে নিয়েছি, নিয়ে আমি চলে গেছি স্নান করতে। স্নান করে এসে ঠাকুর ঘরে চলে এসেছি, এখন দেবো ঠাকুর পুজো। তবে ঠাকুরের জামা কাপড়ও কিছু চেঞ্জ করানো হয়নি, তো ভাবছি কালকে ঠাকুরের বেডশিটটা চেঞ্জ করে দিয়ে ঠাকুরের জামা কাপড়টা একবারে আমি বুধবার দিন পয়লা বৈশাখের দিনই পরাবো। দেখো, কথা বলতে বলতে পুজোও হয়ে গেল। এই দেখো, আজকে হচ্ছে, তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে একাদশী, আজকে হচ্ছে বরথনী একাদশী। তো আজকের একাদশীটা খুবই ভালো। তো যেহেতু কিছুদিন যাবৎ আমার শরীরটা ভালো না, তাও আমি আজকে চেষ্টা করেছি একাদশীটা করার জন্য। আর এখানে গোপালকে সেবা দিয়েছি। দেখো, অনেক দিন পর গোপালকে তোমাদের সঙ্গে দর্শন করালাম। আর এখানে আছে পেয়ারা, মৌসুমি, আপেল, তারপরে হচ্ছে আঙ্গুর, বাদাম সব দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। আর হাজব্যান্ড দেখো, এখানে সকালকে যেহেতু সংক্রান্ত, তো সংক্রান্ত বাজার নিয়ে চলে এসেছে। এখানে পটল, ভিন্ডি, উস্তা, আম, আর আমাদের কালকে সব সিদ্ধ এগুলোই খেতে হয়, তো এগুলো নিয়ে এসেছে। তারপরে পুজো টুজো সেরে চলে গেছি রান্নাঘরে। যেহেতু ছেলে আজকে ভুলে টিফিন নেয়নি, তো টিফিন পাঠানোর ব্যবস্থা করছি। তো আটা আজকে আর রুটি কিছুই করিনি। ও ভাত ভাজিটা খুব ভালোবাসে, হাজব্যান্ডও খুব ভালোবাসে, তো এর জন্যই ভাতটা ভাজি করে নিচ্ছি। তো নিরামিষ সেহেতু মানে টিএস কিছুই দেওয়া হয়নি, আলু ভাজি করে ভাত ভাজিটা করেছি ঘি গরম মশলা দিয়ে। তারপরে ওদের টিফিন দিয়ে এখানে দুপুরে রান্নারও রেডি হয়ে গেছে। পটল ভাজি করেছি, উস্তা আলু ভাজি করেছি, মুগের ডাল আর বাঁধাকপির ঘন্ট করেছি। যেহেতু কালকে সংক্রান্ত, আর যেহেতু আমিও খাবো না আজকে, এজন্য সব অল্প অল্পই রান্না করেছি। তারপরে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। দুপুরের ভোগে দিয়েছি সাবু কলা দিয়েছি, নারকেল দিয়ে, এখানে গরম দুধ, আমসত্ত্ব আর তরমুজ দিয়েছি। যেহেতু সকালে অনেক ফল দেওয়া হয়েছে, সেহেতু ভাবলাম যে না, আর ফল দিব না, আমার ঘরে ফল খাওয়ার মানুষ নেই। তো এর জন্য শরীরটাও বেশি একটা ঠিক না, যেন ভাবলাম সব কিছু বানিয়ে নিয়ে নষ্ট করার থেকে যেতটুকু দিয়েছে এতটুকুই প্রসাদ নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তারপরে দেখো, সবাইকে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এখানে চলে এসেছি ঠাকুর ঘরে। তারপরে দেখো সন্ধ্যা দিয়ে নিলাম, ধূপ দিয়ে, তারপরে এটার মধ্যে কর্পূর আরও শসা টসা এসব দিয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী, দেখলাম যে একটা শিবের এখানে ঘিয়ের প্রদীপ জ্বালালে আজকে খুব ভালো। তো টাইমও ছিল 5টা থেকে 7টা 15-র মধ্যে, তো তখন তার মধ্যে আমি জ্বালিয়ে দিয়েছি ঘিয়ের প্রদীপটা। তো সবাই বললো ঘিয়ের প্রদীপটা জ্বালালে বলে ভালো। আর মোবাইলে যেহেতু দেখেছি, সেহেতু ভাবলাম ঘিয়ের প্রদীপ একটা দেখিয়ে দিই ঠাকুরকে। আর এখানে দেখো গোপালের এখানেও আজকে আমি একটা ঘিয়ের প্রদীপ দিয়েছি। আর যেহেতু আমি এখন মঠে যাওয়া হয় না, সেহেতু আমি ঘরেই গোপালকে দিয়ে দিয়েছি। আর দেখো, তারপরে আমি একটু গোপালকে আজকে একটু সাবু বানিয়ে দিয়েছি। সাবুটা হচ্ছে জলে ফুটিয়ে নিয়ে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে এরকম করেই দিয়েছি। এটা প্রসাদ পেতেও ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে, তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন আসি, আবার একটা নতুন কালকে একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতন এখানে রাখছি, টাটা।